بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে নবীর শানে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد هو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤ کیا مدرسہ والوں کی تگوداؤ کر سکتے تھے جو اپنی زمانے کی امامات کر سکتے تھے جو اپنی زمانے کی امامت وہ کہو نہ دماغ اپنے زمانے کے پیرو وہ کہو نہ دماغ اپنے زمانے کے پیرو الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বে করিম আমাদেরকে মমতাজ মিয়ার হাট আদর্শ ইসলামী পাঠাগারের উদ্যোগে ঐতিহাসিক 18তম তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সকলের সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদের পেয়ারা হাবিব হাদিয়াতুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাযিল করেন এই একটা আয়াতের তাফসীর যদি আমি করতে যাই আমার জীবন শেষ হয়ে যাবে তারপরেও এই আয়াতের সারমর্ম এই আয়াতের তাৎপর্য এই আয়াতের গুণাগুণ ব্যাখ্যা বলা শেষ হবে না আল্লাহ আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী গোটা জগৎবাসীর নবী আমার নবী গোটা জগতের রহমত আমার আল্লাহ যেমন গোটা জগতের আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা জগতের নবী গোটা জগতের রহমত আল্লাহ আমার নবীকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন কিভাবে এই কিভাবে এটার উত্তর দিতে গেলে প্রত্যেক জগৎ সামনে আনতে হবে
আল্লাহ কত জগৎ বানিয়েছেন, সব জগৎ আমরা জানিও না, আর যতটুক জানি এতটুক আলোচনা করে শেষ করা সম্ভব না। যেমন আসমান এক জগৎ, আমার নবীজি আসমানের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 2.5-3 ঘন্টার দরকার। যেমন জমিন একটা জগৎ, আমার নবী ভূপৃষ্ঠ জমিনের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে 2.5-3 ঘন্টার দরকার। যেমন সূর্য একটা জগৎ, আমার নবী সৌর জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে 1-1.5 ঘন্টা আলোচনার সময়ের দরকার। এরকম করে আল্লাহর কত মাখলুক, কত জগৎ আছে, একমাত্র ভালো জানেন কে? প্রত্যেক জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এত জগৎ নিয়ে আলোচনা করা আসলে সম্ভব। তবে আজকে শুধু আলোচনা করব আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা আলোচনা করার দ্বারা মানব জগতের ফায়দা হবে, ঠিক না ঠিক? আমার নবী আমার জন্য কিভাবে রহমত, মানুষদের জন্য কিভাবে রহমত, এটা যদি বলতে যাই তাহলে মানুষদের মধ্যে আবার কিছু ভাগ করতে হবে। মানুষদের মধ্যে একই শ্রেণী নাকি বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষ আছে? মানুষের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গুনাহগার, মানুষদের মধ্যে কেউ পিতামাতা, মানুষদের মধ্যে কেউ ভাই বোন, মানুষদের মধ্যে বিভিন্ন আত্মীয় স্বজন, মানুষদের মধ্যে কেউ স্বামী, মানুষদের মধ্যে কেউ স্ত্রী, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ছোট, মানুষদের মধ্যে কেউ ইতিম, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ চাকরিজীবী, মানুষদের মধ্যে কেউ রাজনীতি করে, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম। বলেন, মানুষদের মধ্যে বিভিন্ন দল আছে না নাই? আমার নবী কোন দলের জন্য, মানুষদের মধ্যে কোন শ্রেণীর জন্য আমার নবী রহমত? উত্তর, আমার নবী মানুষদের যত শ্রেণী আছে সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? মানুষদের মধ্যে সর্বোত্তম শ্রেণী, নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণীর নাম সাহাবায়ে কেরাম। আমার নবীজি সাহাবীদের জন্য কিভাবে রহমত। সাহাবীদের মাঝে আবার কিছু সাহাবী আছে আখাসুল খাস সাহাবী, এরা নবীজির খুব নিকটতম সাহাবী, এদেরকে আল্লাহ খলিফা বানিয়েছিলেন। এরকম সাহাবী 4 জন। চিৎকার দিয়ে বলেন কয়জন? 4 জন। এই 4 জনকে, 1 নাম্বার হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো 4 জনের নাম। এবার যদি আমি তাদের পরিচয় দেই তো পরিচয় নিয়েই তো লম্বা বয়ান, তারপর শুধু পরিচয়তে বয়ান শেষ হয়ে যাবে। এইজন্য লম্বা পরিচয় দিব না, শুধু কবিতা আকারে তাদের পরিচয়টা সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। কবিতার ভাষায় বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আদালত মে তেরা নাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা, ওমর তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়া শুজাআত মে তেরা নাম রহেগা। বড় মুসলমান জোরে করে আল্লাহু আকবার। বারবার বলতে হয় কেন, আপনারা কি ইশারা বুঝেন না? দুনিয়ায়ে শুজাআত মে তেরা নাম রহেগা, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো
চার খলিফার সংক্ষিপ্ত পরিচয়। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم انه فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, তোমাদের সময়ে অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমানে মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন অনেক মতানৈক্য তোমাদের সময় দেখা দিবে। এই মতানৈক্যের সময় তোমরা কাকে অনুসরণ করবা, তোমরা কিভাবে জান্নাতের পথ পাইবা, কিভাবে হেদায়েতের পথ পাইবা? নবীজি ফর্মুলা শিখায় দেয়। এক নাম্বার ফর্মুলা, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা, ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন মাহদিয়্যিন। দুই নাম্বার ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা জান্নাতের পথ পেয়ে যাইবা। নবীজি এখানে বললেন সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরতে। এই সুপথপ্রাপ্ত খলিফা কারা? আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এদের ব্যাপারে নবীজি বললেন এরা সুপথপ্রাপ্ত। এখান থেকে আমরা বুঝি নবীজি তাদের জন্য রহমত। কিভাবে? এবার আসেন, নবীজি তাদের ব্যাপারে বললেন আর-রাশিদিন আল-মাহদিয়্যিন, মানে সুপথপ্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথপ্রাপ্ত না জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীজি তাদেরকে বুঝায় গেলেন তারা জান্নাতি না জাহান্নামী? যদি জান্নাতি বুঝায় থাকেন, যিনি তাদের ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা দিলেন তিনি তাদের জন্য গজব না রহমত? তাহলে বোঝা গেল আমার নবীজি এক নাম্বার মানুষদের মধ্য থেকে এক নাম্বার শ্রেণী এই চার খলিফা, আমার নবীজি তাদের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম, আমার নবীজি সমস্ত সাহাবীদের জন্য কিভাবে রহমত। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। চিৎকার দিয়ে বলেন কিসের মতো? আসমানের তারকারাজির মতো। নবীজি বলেন ফাবি আইহিম ইক্তাদাইতুম, তোমরা যে কোনো একজনকে ফলো করবা তো হেদায়েতের পথ পেয়ে যাইবা। নবীজি সব সাহাবীকে বলে গেলেন এদেরকে অনুসরণ করা যায়, এদেরকে অনুকরণ করা যায়। যাদেরকে অনুসরণ করার কথা বললেন তারা কি জান্নাতি হইতে পারে না জাহান্নামী হইতে পারে? জান্নাতি হইতে পারে। তাহলে নবীজি বুঝায় গেলেন তারাও জান্নাতি। তাহলে যাদেরকে নবীজি জান্নাতি বইলা গেলেন ওই সাহাবীদের জন্য নবীজি রহমত না গজব? তাহলে বুঝা গেল মানুষদের মধ্যে দ্বিতীয় নাম্বার শ্রেণী আমার নবীজি সমস্ত সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে তিন নম্বর শ্রেণী সাহাবী হইতে পারে নাই কিন্তু মুত্তাকি হইতে পারছে। বেশি বেশি আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে হযরত রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়। কিন্তু বেশি বেশি নেক আমল করলে আল্লাহর নবীজির ছোট্ট একজন সাহাবী হযরত ওয়াহশী হওয়া যায় না। ঠিক না বেঠি? সাহাবী হইতে কপাল লাগে। আল্লাহু আকবার। তো বেশি বেশি নেক আমল করলে মুত্তাকি হওয়া যায়। নবীজি মুত্তাকি বান্দাদের জন্য কেমনে রহমত, আল্লাহ ওয়ালাদের জন্য কেমনে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয় মান আগালি ওয়ালিয়ান ফাকাদ আলানতুহু বিল হারব। নবীজি ওলিদের ব্যাপারে বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করবে, ওলিদের সাথে যারা দুশমনি করবে, নবীজি বলেন আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। এই কথা বললেন কে? নবীজি। কাদের সাথে যুদ্ধ করলে? আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে ওই আল্লাহ ওয়ালাদের দুশমনের সাথে দুশমনি যুদ্ধ করবেন কে? এই জন্যই তো দেখা যায় আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ যুদ্ধ শুরু করে দেয় যখন ফেরাউনের মতো ক্ষমতাধর প্রেসিডেন্টকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়
আল্লাহ ক্ষমতাধর বাদশা নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারে। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ মারার জন্য বড় কোনো মুজাহিদকে ব্যবহার করেন নাই, দুইজন ছোট ছোট শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায়া যায়। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় না, তখন হাসিনার সাথে বড় বড় আলেমরা পারে না। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় না, তখন হাসিনার সাথে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি পারেন না, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি পারেন না, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পারেন না, আয়েদ মিল্লাত জুনায়েদ দাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি পারেন না। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয় না, তখন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদরা ওই হাসিনা শহীদাচারদের সাথে পারে না। কিন্তু আল্লাহ যুদ্ধ যখন চালু হয়ে যায়, বড় কোনো মুজাহিদের প্রয়োজন হয় না, বড় কোনো কেদারের প্রয়োজন হয় না, বড় কোনো কামানের প্রয়োজন হয় না, বড় কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। তাদের নিজেদের পালিত স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ আন্দোলন করে জুতা পিটা কইরা করে এদেরকে কুকুরের মতো দেশ ছাড়া করে। ইসলামের শত্রুরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এমন অপমান জীবনে কোন দলের হয়েছে নেই। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এমন অপমান জীবনে কোন দলের হয় নাই। এদের মূর্তির উপর এখন মানুষ পেশাব করে, এদের মূর্তিকে মানুষ এখন জুতার পিটা দেয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এমন অপমান কখনো কেউ হয় নাই। কিন্তু আল্লাহু আকবার, এই বর্তমানে গণ অভ্যুত্থানের পরে আমরা এগুলা দেখছি কেন? এগুলা আর কিছু নয়, এগুলা হলো আল্লাহ ওয়ালাদের বদদুয়ার ফসল। আল্লামা আহমদ শফির বদদুয়া যাদের গায়ে লাগে, আল্লামা জুনায়েদ দারুনগরীর বদদুয়া যাদের গায়ে লাগে, মুফতি ফজলুল হক আমিনীর বদদুয়া যাদের গায়ে লাগে, আল্লাহ তাদের জন্য জমিনটা এতই সংকীর্ণ করে দেয়, শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়, ওই শামসুদ্দিন মানিক চোরারা থাকার মতো একটা কলা পাতাও খুঁজে পায় না। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে কখনো দুশমনী করবেননি। করবেন আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করব, আল্লাহ আমার সাথে যুদ্ধ করবে। কার দুঃসাহস আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আসেনি কারো দুঃসাহস? আল্লাহর সাথে যুদ্ধ আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহর বন্ধুদের সাথে আমরাও দুশমনী করব, আলেমদের সাথে লাইগা তাবলীগ করব। বলেন ইনশাআল্লাহ। মুহতারাম ভাইও তো বলতেছে যে আল্লাহর নবী আর আল্লাহ ওয়ালাদের জন্য কিভাবে রহমত, এই হাদিস থেকে বোঝা যায় নবী যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বললেন, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করলে তার সাথে যুদ্ধ করবেন আল্লাহ। এই 1400 বছর আগে এই রহমতের বাণী আমাদেরকে শোনায় দিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝা গেল আমার নবী মুত্তাকি বান্দাদের জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী। কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার গেল সমস্ত খলিফা, 2 নাম্বার গেল সমস্ত সাহাবীরা, 3 নাম্বার গেল মুত্তাকি বান্দা, 4 নাম্বার গেল শুধু মুমিন বান্দা। মুত্তাকি আলাদা, মুমিন আলাদা। মুত্তাকি মুমিন এক নয়। মুত্তাকি মুমিন হইতে পারে কিন্তু মুমিন মুত্তাকি নয়। মুত্তাকির ভিতরে মুমিনও আছে, মুত্তাকিও আছে, কিন্তু মুমিনের ভিতরে শুধু মুমিন, কিন্তু উনি মুত্তাকি হইতে পারে নাই। এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুমিনকে আলাদা করে, মুত্তাকিকে আলাদা করে। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। তার মানে মুমিন আলাদা, মুত্তাকি আলাদা। 3 নাম্বার শ্রেণী ছিল মুত্তাকি, 4 নাম্বার শ্রেণী হলো মুমিন। 4 নাম্বার শ্রেণী কারা? মুমিন। বাতাস নিচের দিকে লাগতেছে, আমার দিকে না। খেয়াল করেন 4 নাম্বার শ্রেণী মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, يطوف النبي صلى الله عليه وسلم بالكعبة। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে লক্ষ্য করে বললেন, মা আদিয়াবাতি, হে কাবা তুমি কতই না উত্তম, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, মা আদিয়াবারি হাকি, হে কাবা তোমার ধ্যান কতই না আকর্ষণীয়, মা আযমা হুরমাতাকি, হে কাবা তুমি না আল্লাহর কাছে কতই না উঁচু, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বলতেছে?
হে কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? এবার নবীজি নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আ'লামু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? একজন মুমিনের জান, একজন মুমিনের মাল কাবার চেয়েও নাকি বেশি দামি, একজন মুমিন নাকি কাবার চেয়েও বেশি প্রিয়। এই জন্য ভাই, নিজের এত দামি দেহটাকে কেমনে আমি জাহান্নামের আগুনে ফেলাই? কাবার চেয়ে দামি যদি আমাকে বানাইতে চাই, আমার জান, আমার সম্মান, আমার আসবাবপত্র, আমার মাল, এগুলো যদি আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি করতে চাই, আমার মুমিন হতে হবে, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আজকে থেকে নিয়ত করেন যুবক ভাই, জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কারা কারা নিয়ত করবেন আল্লাহু আকবার? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। বুঝা গেল মুমিনদের ব্যাপার আমার নবী এই রহমতের বার্তা দিলেন। তাহলে বুঝা গেল আমার নবী মুমিনদের জন্য রহমত না গজব? রহমত। জোরে বলেন কি? রহমত। 5 নম্বর উলামায়ে কেরাম। 5 নম্বর কারা? উলামায়ে কেরাম, আলেমদের জন্য আমার নবী রহমতের বার্তা বহু দেয়। আমি একটা শোনাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। কয় প্রকার ব্যক্তিকে? জোরে বলেন। 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 1 নম্বর প্রকার আল আম্বিয়া, আম্বিয়া কেরামগণকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। 2 নম্বর সুম্মাল উলামা, 2 নম্বর হলো উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাশরের ময়দানে সুপারিশের অনুমতি দিবেন। 3 নম্বর সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, এই শহীদদেরকে আল্লাহ হাশরের ময়দানে সুপারিশের অনুমতি দিবে। তাহলে এখানে একটা গ্রুপ নবীরা, আরেকটা গ্রুপ আলেমরা, আরেকটা গ্রুপ শহীদরা। আমার নবী বলেন যে আলেমরাও নাকি সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী যে আলেমদের জন্য রহমতের বার্তা দিছে, তার মানে আমার নবী আলেমদের জন্য কি রহমত। 6 নম্বর আমার নবী হাফেজদের জন্য রহমত। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت لهم النار। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পড়ে এবং সমাজে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওয়াশফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ ওই হাফেজকে বলবে, যা 10 জনকে নিয়ে তুই সুপারিশ কইরা জান্নাতে চলে যা। তাহলে আমার নবী যে হাফেজদের জন্য কি ধরে বলেন রহমত। এই ভাই, আমার আমল হাশরের ময়দানে কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। আমল করা আমার কাজ, কবুল করা কার কাজ? মনে করেন কোন কারণে আল্লাহ বলল যে তোমার কোন আমল কবুল করা হয় নাই, তাহলে আমার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কিন্তু একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছি অথবা আলেম বানাইছি, ওই সন্তানকে আল্লাহ বলবে, তোর বাপ তো ওই দিক দিয়ে জাহান্নামে গেছে, যা তোরে আমি অনুমতি দিলাম সুপারিশ করার, এই দিক দিয়ে আল্লাহ ওই বাচ্চাকে পাঠাবে বাবাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। আমার একটা সন্তান যদি হাফেজ বানাই, নিজের ঘর থেকে যদি একটা সন্তান আলেম বানাই, নিজের ঘর থেকে যদি একটা সন্তান সুপারিশকারী বানাই, ওই সন্তান সবার আগে মায়ের নামটা বলবে এবং বাবার নামটা বলবে। ঠিক না বেঠি? ওই দিন ইঞ্জিনিয়ারের বাবার আফসোস করবে, ডাক্তারের বাবার আফসোস করবে, ব্যারিস্টারের বাবার আফসোস করবে, পোলারে ডাক্তার বানাইছিলাম কিন্তু হাশরের ময়দানে কোনো কাজ হইল না, ব্যারিস্টার বানাইছিলাম হাশরের ময়দানে আমার কোনো ফায়দা হলো না। সন্তান বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। এবার বলেন, সন্তানদেরকে যদি একজন সুপারিশকারী ঘর থেকে বানায় রেখে যাইতে চাই, আমি আমার প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম বানাবো। রাজি আছেন কারা কারা? পাক্কা ওয়াদা দেওয়ার নিয়তে 2 হাত আল্লাহরে দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের কষ্ট হইতেছে, অনেক বেশি কষ্ট দিতেছি, আর অল্প সময় ইনশাআল্লাহ কষ্ট
পারেন না ইনশাআল্লাহ? অল্প সময়। 6 নাম্বার গেল। কয় নাম্বার? আমার নবী গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত। এই যে এইভাবে আস্তে আস্তে যে আমরা আগাইতেছি সামনের দিকে, এইভাবেই রহমত। এটা বুঝলেই পুরোটা বুঝবেন। 7 নাম্বার, হযরত আমরা হাফেজ হইতে পারি নাই, হযরত আমরা আলেম হইতে পারি নাই, হযরত আমরা সাহাবী হইতে পারি নাই, মুত্তাকি হইতে পারি নাই, মুমিন হইতে পারি নাই। তাহলে আপনি কি? এই বুঝতে পারবেন। তাহলে আপনি কি? হুজুর আমরা গুনাহগার বান্দা। আমরা কি? গুনাহগার বান্দা। আচ্ছা, আপনি গুনাহগার, মুসলমান গুনাহগার না অমুসলিম গুনাহগার? মুসলমান গুনাহগার। আমরা সবাই তো গুনাহগার। তাহলে আমার জন্য নবীজি রহমত কিনা? উত্তর হলো হ্যাঁ। হাদিসটা শোনায় দেই। নবীজি সাহাবীদেরকে বলেন, শোনো সাহাবীরা, আমি হাসরের ময়দানে তাদের ব্যাপারে সুপারিশকারী হব জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের ব্যাপারে সুপারিশকারী হবেন? নবীজি বলেন, হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে আমি নবী সুপারিশকারী হব। কবিরা গুনাহগার, ছোট কবিরা গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? শিরক কুফর ছাড়া বাকি যত বড় গুনাহ আপনি করেন না কেন, যদি উম্মত হয়ে মরতে পারে তাহলে আপনার ব্যাপারে নবীজি সুপারিশ করবে। তাহলে বুঝা গেল আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, মানুষদের মধ্যে কয় নাম্বার? এতিম সন্তান। কারা ধরে বলেন? এতিমদের জন্য আমার নবী কেমনে রহমত। নবীজি বলেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার এতিম সন্তানকে লালন পালন করে, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খানাপিনার সাথে এই এতিমকে শরীক করে দেয়, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাত দিবে। ভবিষ্যতে এমন নয়, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। তাহলে বুঝা গেল 8 নাম্বার শ্রেণী মানুষদের থেকে এতিম সন্তানরা আমার নবীজি এতিমদের জন্য রহমত। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? মানুষদের মধ্যে 9 নাম্বার শ্রেণী ঘুমন্ত ব্যক্তি। কারা? মানুষদের মধ্যে 10 নাম্বার শ্রেণী ও যে সাদা শার্ট পরা, এই ওই যে সাদা শার্ট পরা। 9 নাম্বার শ্রেণী কি কইছি কোন তো? 9 নাম্বার শ্রেণী কোনটা কইছে? এই যে সাদা শার্ট, এই যে সাদা শার্ট, বাবি চুল, কি 9 নাম্বার শ্রেণী কোনটা? কোন? কেন মনোযোগী হন? আল্লাহ এবং তার রাসূলের আলোচনায় দুষ্টামি করা, মনোযোগী হওয়া, এটা আলোচনার সাথে বেয়াদবি, ঠিক না? ঠিক। এজন্য আমরা আর কেউ শয়তানের ধোঁকায় প্রভাবিত হব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ। 9 নম্বর শ্রেণী ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত। 10 নম্বর শ্রেণী পাগলের জন্য আমার নবী রহমত। 11 নম্বর শ্রেণী ছোট বাচ্চার জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে? গল্প ইচ্ছা কাহিনী বলতেছি না, দেখে কি কষ্ট বেশি হইতেছে? হাদিস বললে যে নবীজিকে মহব্বত করে, হাদিস শুনলে তার দিলে হেদায়েতের নূর পয়দা হয়, ঠিক না? ঠিক। এই 3 প্রকার ব্যক্তির জন্য নবীজি কেমনে রহমত। নবীজি বলেন, রুফিআল কলামু আন সালাসাতিন, রুফিআল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়। কয় ব্যক্তির ব্যাপারে? 3 ব্যক্তির ব্যাপারে কোনো গুনাহ আল্লাহ লেখেন না। 1 নাম্বার প্রকার ব্যক্তি আনিন্না ইনি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতই গুনাহ করুক তার কোনো গুনাহ আল্লাহ লেখেন না। মানে ঘুমন্ত অবস্থায় যদি ঘুমের ঘরে যদি কুফরি বাক্য বলে ফেলে, শিরকি বাক্য বলে ফেলে, তার মুরতাদ হবে না, অমুসলিম হবে না। এমনকি ঘুমের ভিতরে যদি বিবিকে 14 তালাক দিয়ে দেয়, কোনো গুনাহ হবে না, কোনো তালাক কেন হবে না? আমার নবী রহমত, ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। নবীজি বলে গেলেন, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। তার মানে বোঝা গেল আমার নবী ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। 10 নম্বর, ওয়ালিল মুবতালা হাত্তা ইয়ামুরা, পাগল ব্যক্তির জন্য আমার নবী রহমত। সমাজে সবচেয়ে বেশি তুচ্ছ ভাবা হয় যে শ্রেণীকে, ওই শ্রেণীর নাম হলো পাগল। সবচেয়ে বেশি তুচ্ছ। ফকির কেউ মানুষ দান করে, পাগল কেউ দেয় না, ঠিক না? ঠিক। ফকিরে চায় তো ফকিরকে দেয়, পাগলের রাস্তা দিয়ে হাইটা যায়, মনে মনে করে কি দিন, ও দিলেও তো ফেলাই দিবে, টাকা বুঝেই তো অত টাকা। সত্যিকারের পাগল টাকা চিনবে না। ওরে আপনি টাকা দিবেন, এক ফকিরকে আমি একবার টাকা দিছি, ও ওইটা নিয়ে আমার আরেকজনের সামনে, তুই বড় ফকির নি, তুই আরেকজনের দান করবি। ফকির বুঝবেই না যে টাকা দিয়ে কি করে, কারণ ফকির না, সরি পাগল। এই নিকৃষ্ট ভাবা হয় সমাজের সবচেয়ে বেশি যাদেরকে
তাদের ব্যাপারে নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে যায়। নবীজি বলেন ওয়ালিল মুতালা হাত্তা ইয়াবরা, রহমত যখন বিলায় পাগলকেও নবীজি ভুলেন না। রাহমাতুল লিল আলামিন খাদ্দাস খুদাওন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খাদ্দাস খুদাওন্দে করিম। খালকু খুলকু কওলু ফিআল হাদিসান थे वो हमीद, खल्कु खुल्कु कौलु फ़िअलु हदीसन थे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। উনি যখন রহমত বিলায় তার পাগলকেও ভুলেন না। নবীজি বলেন পাগল যতই গুনাহ করুক আল্লাহ কোনো গুনাহ লেখে না। এমন কি কোন ব্যক্তি যদি এই হাদিস থেকে বুঝে যায়, কোন ব্যক্তি যদি জন্মের পর থেকে পাগল হয়, বয়স হয়েছে 80 বছর, এই 80 বছরই পাগল ছিল, 1 মিনিটের জন্য সুস্থ হয় নাই, এই পাগল অবস্থায় মারা গেছে, এই হাদিস থেকে বুঝা যায় আল্লাহ তার কোনো গুনাহ লেখে নাই। আল্লাহ তাকে নিষ্পাপ শিশু বলে বিনা হিসাবে জান্নাতি বানাবে। বুঝা গেল আমার নবীজি 10 নম্বর শ্রেণী মানুষদের মধ্য থেকে এই 10 নম্বর শ্রেণী হলো পাগল। আমার নবীজি পাগলদের জন্য রহমত। হ্যাঁ, ওই ল্যাংটা শারমাজারের পাগল না, কিন্তু ওরে সব দান্দাবাজ, ওই পাগলের জন্য আলাদা কথা। ওই পাগল হলো টাটকা শয়তান, ওদের দিকে আমরা যাবো না। এরা হলো এই যে এটার ধান্দায় পাগল হচ্ছে। মেরে মুহতারাম ভাই, মানুষদের মধ্যে 11 নম্বর শ্রেণী ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। ছোট বাচ্চাদের জন্য নবীজি বলেন এই ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন আল্লাহ এই বাচ্চার কোনো গুনাহ লিখবেন না। শুধু তাই না, এই বাচ্চা যদি কোনো সওয়াবের কাজ করে এই সওয়াবটাকে আল্লাহ 2 ভাগ করবে। অর্ধেক তার মায়ের আমলনামায়, অর্ধেক তার বাবার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝি, একটা বাচ্চাকে যদি ছোট অবস্থায় মাদ্রাসায় দিয়ে দেয়, নাবালেগ বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যায় না? মাদ্রাসার মাহফিল আশপাশে হয় না, দেখেন না? পাগড়ি যখন নেয় এই বেশিরভাগ নাবালেগ বাচ্চা হাফেজ হয়। এই বাচ্চা হাফেজ হলে কয় খতম কোরআনের সওয়াব পায়? ও তো একবার কোরআন খতম দিছে, কিন্তু মূলত একবার না, একটা পৃষ্ঠা মুখস্থ করতে কি একবার পড়লে হয়ে গেছে না 1000 বার পড়তে হইছে? আরো কাছে আসো না, তুমি আমার লগে রাগ করলো নাকি? দূরে গেলে 1000 বার পড়তে হইছে। এটা আবার সবক শোনাইতে হয় সকালবেলা, পরের দিন আবার এই পিছনের পড়াটা আবার শোনাইতে হয় 7 সবক হিসাবে, তারপরের দিন ওই পাড়া শেষ হয়ে গেলে এই পাড়াটা আমুকটা হিসাবে 10 পৃষ্ঠা করে শোনাইতে হয়। তারপরে আবার প্রতি বৃহস্পতিবার এই পিছনে যে 1 সপ্তাহ পড়া পড়লো এটা আবার দাঁড়ায়া দাঁড়ায়া আরেক ছাত্রদের শোনাইতে হয়, এটা আমরা সুবিধা বলি। এরপরে আবার রমজানে এটা মুখস্থ করে তেলাওয়াত করে ইয়াদ করতে হয়। এরপরে আবার এটা তারাবির নামাজে পড়ে নির্ভুল ভাবে। তাহলে বলেন এই ছেলেটা একবার পড়া কোরআনের খতম দিতে পারে না, 1000 বার এক এক আয়াত পড়তে হয়, 1000 বার পড়তে হয়। এক মুফাসসির বলে মিনিমাম কমপক্ষে 25,000 কোরআন খতমের সওয়াব একজন হাফেজে আল্লাহ দিয়ে দেয়। কয় হাজার? 25,000 কোরআন খতমের সওয়াব। আমি আপনি মূর্খ, মনে করেন আমি আপনি কি মূর্খ? মূর্খরা কোরআন শরীফ পড়তে পারে? পড়তে পারে না। আমি সারা জীবন মিলে 1 খতম কোরআন শরীফ পড়তে পারবো না, কিন্তু আমার একটা সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই, নাবালেগ অবস্থায় হাফেজ হয়ে গেলে 25,000 কোরআন খতমের সওয়াব ওই বাচ্চার উসিলায় আপনি বাবাকে আল্লাহ দিয়ে দিবেন। এইজন্য খালি তাই ওই বাচ্চাটা আরো 10 জনকে পড়াবে, ওই 10 জনে এক একজন আবার 25,000 কোরআন খতমের সওয়াব, ওই 10 জন আবার পড়াবে 100 কে, 100 পড়াবে 1000 কে, 1000 পড়াবে 1 লাখ কে, 1 লাখ পড়াবে 1 কোটি কে, 1 কোটি পড়াবে 100 কোটি কে। কিয়ামত পর্যন্ত বাড়বে না কমবে? যত বাড়বে কবরে ঢুকবেন খালি হাতে, আল্লাহ উঠাইবে ভরা হাতে। কেন? কয় যত হাফেজ হবে সমান সওয়াব ওই বাপরে আল্লাহ দিয়ে দিবে যেই বাপ কোরআনের মাদ্রাসায় পড়াইছে। এজন্য আজকে ওয়াদা দেন বাচ্চাদেরকে মাদ্রাসায়, আজকে বাড়িতে যে আলোচনা করবেন, যাদের সন্তান হয় নাই তারা নিয়ত করবেন যে আমাদের ভবিষ্যতে বিয়ে শাদী হলে, সন্তান হলে আমরা মাদ্রাসায় পড়াবো। এই নিয়ত করলে আল্লাহ নেককা দিবি মিলাই দিবে। খালি নিয়ত করেন বড়লে হানিমুনে যাবো, কক্সবাজার যাবো, কচুর মজা 2 দিনের মজা। কক্সবাজার 2 দিনের বেশি থেকে মজা পাবেন না। 4th দিন ঢেউ আর ঢেউ মনে হইব না, তখন খালি পয়েন্টে টেহা যখন যাইবো তখন আর ঢেউ মনে হইব না, তখন খালি করবেন ঈশ্বরে দোস্ত বিকাশে 10,000 টাকা পাঠা, বউ তো সব খেয়াল হয়ে গেছে। কথা বুঝেন না? হুজুরে তো কিছু জানে কেমন আল্লাহর নেয়ামত। কক্সবাজার আমরা একটু দেখতে গেছিলাম একসময়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নেয়ামত দেখা তো আর যায় না, তাই না? কক্সবাজারের যে দৃশ্য, মাহফিলে যখন যাই টেকনাফে, পুরা মেরিন ড্রাইভে যখন যাওয়া হয়, পুরা প্রায় 36 কিলোমিটার এই আপনার সমুদ্র সৈকত দিয়ে গাড়ি যায়, 36 কিলোমিটার এই
সমুদ্র সৈকতেই থাকে শুধু গাড়িটা, এই কিনার দিয়ে যখন গাড়িটা যায়, ঢেউগুলো যখন আসে তখন শুধু ভাবি দুনিয়া যদি এত সুন্দর হয়, জান্নাত কত সুন্দর। আল্লাহ আল্লাহু আকবার। তো বলতেছিলাম ওই মজা 2 দিনের, কিন্তু আমার একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাই, কবরে যাব তো মজা আসা শুরু হবে, কবর থেকে উঠবো, আমি আল্লাহ এত নেকি তো এত সওয়াব তো কামাই করি না, এত সওয়াব আসলো কোথা থেকে? আল্লাহ কইবো ওই যে একটারে হাফেজ বানাইছিলি, ওর দ্বারা কিয়ামত পর্যন্ত যত হাফেজ হইছে সবার সমান সওয়াব তুই কইছস, এবার যা, এই নেকি তোর জন্য যথেষ্ট, এই নেকির বরকতে জান্নাতে চলে যা। এজন্য যাদের সন্তান হয় নাই, নিয়ত করি সন্তান হলে মাদ্রাসায় পড়াবো। যাদের সন্তান হইছে তারা নিয়ত করি আজকে বাড়িতে যে আলোচনা করব যেন মাদ্রাসায় দিয়ে দেই। আর যারা বুড়ো হয়ে গেছি, তাদের সন্তান বড় হয়ে গেছে, তারা নাতি নাতকুরকে যেন, নাতিদেরকে নাতিনদেরকে যেন মাদ্রাসায় পড়ায়, সন্তানদেরকে এই ব্যাপারে ওসিয়ত করব। কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো বলে আমিন। তাহলে 11 নাম্বার, আমার নবী ছোট বাচ্চার জন্য রহমত। 15 পর্যন্ত বলে শেষ করে দিই, খুব মনোযোগ, আর 4টা হাদিস বলবো। 12 নাম্বার, যুবকরা কইব হুজুর সব তো দেখা যায় রহমত ছোট বাচ্চা বলে গে, এতিম বলে গে, তা আমরা যুবক হইছি, আমগরে কি নবীজি রহমত না? উত্তর, আপনি কি জগৎবাসীর মাঝে আছেন না নাই? কোন যদি থাকেন আপনার জন্য নবীজি রহমত। কিভাবে? অনেক হাদিস আছে, একটা হাদিস বলি। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে সময় সূর্য থাকবে মাথার উপরে, বর্তমানে সূর্য অনেক দূরে, হাসরের ময়দানে সূর্য থাকবে কাছে, বর্তমানে সূর্য উল্টা, হাসরের ময়দানে সূর্য থাকবে ভাও, বর্তমানে সূর্যের তাপ যেন কম লাগে, এই জন্য কখনো শীতকাল কখনো বৃষ্টিকাল, হাসরের ময়দানে কোনো শীত থাকবে না, বৃষ্টি থাকবে না। ওই মুহূর্তে সূর্য আধা হাত উপরে, মাথার মগজ চকচক চকচক কইরা এখান দিয়ে মাথার মগজ গুলা গলতে গলতে পড়তে থাকবে। ওই মুহূর্তে বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, এটা বলা বাদ দিয়ে বলা শুরু করবে, আল্লাহ সূর্য থেকে বাঁচতে চাই, আল্লাহ আপনার ছায়া চাই, আল্লাহ আপনার রহমতের ছায়া চাই। আল্লাহ ওই দিন হাজার কোটি হাজার কোটি হাজার কোটি হাজার কোটি কত কোটি উম্মত আল্লাহ ভালো জানে, সমস্ত মানুষদের থেকে 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে আল্লাহ নিজে ছায়া দিবে। ওই 7 প্রকার ব্যক্তি 1 নম্বর প্রকার হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী। ন্যায় পরায়ণ কি? ন্যায় পরায়ণ নেতা, ন্যায় বিচারক নেতা। আলেম গো হাতের মধ্যে গরুর রশি পড়াইছে এমন নেতা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তো? হ্যাঁ, তাহাজ্জুদ বুঝাবে, সান্দাবাজ বাট্টা। আল্লাহু আকবার। চোরে চোর বলে গুনাইব, হাসিনার বাট্টা বলে গুনাইব। খুব মনোযোগ দেন। ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক নেতা নেত্রীকে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে, এটা বলে নাই যে বুড়াকালে নামাজ পড়বো, এটা বলে নাই বিয়ের পরে দাড়িটা রাখবো। যেই যুবক আল্লাহর কথা শুনছে তো সামিআনা ওয়া আতানা, শুনলো তো মেনে নিছে, সাথে সাথে নামাজ শুরু করে দিয়েছে, সাথে সাথে দাড়িটা বড় রাখা শুরু করে দিয়েছে। নবীজি বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তার আরশে আজিমের নিচে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া দান করবে। এইজন্য যুবক ভাইরা আজকে থেকে একটা নিয়ত করেন, কে কইছে দাড়িতে খারাপ দেখা যায়? আমরা দাড়ি রাখি, আমগো মাসে মাইয়া দেয় নাই, আমগো মাসে মেয়ে দেয় নাই, আমগো বিবি নাই। এমনকি এই কথাটা সমাজে প্রসিদ্ধ কথা যে হুজুর গো বউরা নাকি বেশি সুন্দরী হয়। ঠিক না বেঠিক? এটা বাস্তব কথা। আমি হুজুরদের ফ্যামিলির ভিতর থেকে জন্ম হইছি, আমার 14 গোষ্ঠী আলেম ফ্যামিলি, আমি জানি হুজুরদের দিদি আলহামদুলিল্লাহ কালা দোলা তেরা ল্যাংড়ার আতুর হয় না। আল্লাহ মিলাই দেয়। কেন মিলাই দেয়? হুজুরে খুশি করে আল্লাহকে, আল্লাহ খুশি করে তোমাকে। আর তোমাদের কপালে কি জুটে? সারাদিন প্রেম করো সুইটির পিছনে, আর বিয়ে করো হইলো কাইল্লা ছেড়ার পিছনে। বিয়ে যখন করতে যাও তখন বউ হয় টেরা,
বউ হয় মোটা অথবা বউ হয় অন্যরকম, সুন্দর মোটামুটি থাকলেও 1 বছর পরে সৌন্দর্য থাকে না। কেন থাকে না? তুমি আল্লাহরে খুশি করে নাই। আল্লাহ তোমার বিবির চেহারা থেকে নূর নিয়ে গেছে। কি নিয়ে গেছে? নূর নিয়ে গেছে। এই জন্য ভাই আমরা আল্লাহরে খুশি করি, আল্লাহ তো আমাকে ঠকায় নাই। কে বলছে? দেখো, বরং তোমাদেরকে আল্লাহ ঠকায় দিচ্ছে যদি তুমি আল্লাহরে খুশি না করো। কেমনে? পেপার পত্রিকা খুলো, প্রতিদিন গড়ে 2000 তালাক ডিভোর্স হয় পুরো বাংলাদেশে। কয় হাজার? এই তো পেপার পত্রিকা জানে, দেখে লেখছে। অনেক তালাক ডিভোর্স তো জানেই না। জানেন? সবাইকে তালাক দেওয়ার পরে মাইক দিয়ে ডোল দিতে যায় মানুষের কাছে। তালাক দেওয়ার পরে তো আস্তে আস্তে পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই পেপারওয়ালারা কি ওই খবর পায়? খবর পাইছে 2000-এর, খবর ছাড়া আরো 10,000 আছে। প্রতিদিন 2000 3000 তালাক ডিভোর্স হয়। খোঁজ নিয়ে দেখা যায় একটাও আলেম ফ্যামিলি তালাক ডিভোর্স হয়নি। আলেম ফ্যামিলি তালাক ডিভোর্স নাই বললেই চলে, হয় লাখে একজন। ঠিক না ভাই? ঠিক। কেন? হুজুররা বেতন পায় এত কম, 5000 6000 10000, তারপরে এত শান্তি কেন? তালাক ডিভোর্স হয় না কেন? একমাত্র কারণ আল্লাহ হযরত হুজুরদের ঘরের ভিতরে রহমতের ফেরেশতা ঘুরায়। দাড়ি রাখলে এখানে রহমতের ফেরেশতারা আনাগোনা করে, আল্লাহ তাদেরকে সংসারের মধ্যে বরকত দিয়ে দেয়। হুজুরের দিকে তাকাইলেও সে শুকরিয়া করে, বিবির দিকে তাকাইলেও হুজুর শুকরিয়া করে। এজন্য ভাই আমরা খুশি করব আল্লাহকে। শান্তির জিন্দেগি দিবেন কে? এটা আমার কথা না আল্লাহর কথা? ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। কি তাইয়্যিবা? হায়াতে তাইয়্যিবা মানে সুখের জিন্দেগি। কিসের জিন্দেগি? এজন্য আমি মাত্র 5 জন যুবক দেখতে চাই যারা আজকে থেকে বলবে হুজুর আমি সুখের জিন্দেগি চাই। সত্যিকারের যদি সুখের জিন্দেগি চান, নবীর সাথে যদি জান্নাতে থাকতে চান, এই মুহূর্তে দাঁড়ায় ওয়াদা দিবেন যে হুজুর আমি নবীর জন্য যেখানে জীবন দিয়ে দিতে পারি সেখানে এই মাত্র এতটুকু জায়গা নবীর জন্য দিতে পারবো না কেন? আমি আজকে থেকে আর জীবনে দাড়ি ছোট করব না, কমপক্ষে 1 মুষ্টি রাখবো, 1 মুষ্টির নিচে কাটবো না। কোন কোন যুবকরা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাতগুলো আল্লাহরে দেখায়। একটু দাঁড়ায় যান, তো দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। আলহামদুলিল্লাহ। বসেন। 50 মিলে গেল কেন? চাইছি 5 হয়ে গেছে। কত? 0 সহ কত? 5 এর পরে কি এসে পড়ছে? 0। আলহামদুলিল্লাহ। কোন সময় চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। এই 50 জন আগামী বছর আমি এখান দিয়ে নামবো যদি 80 মাহফিলে। এই আগামী বছর নাও আসতে পারি, আল্লাহ চাইলে কি আরো 2-1 বছর পরে আসতে পারি। যদি 80 এখান থেকে নামবো তো দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করবেন। পারবেন কারা কারা? হাতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা এটা কেন রাখাইলাম জানেন? হুজুর নামাজের কথা কইলেন না, হুদা দাড়ি রাখাইলেন কেন? এই দাড়ি একদিন আপনার ভিতরে একটা লজ্জা পয়দা করে দিবে। দাড়িটা যখন রাখবেন এই দাড়ি নিয়ে আপনি ইফতিজিং করতে পারবেন না। এই দাড়ি নিয়ে আপনি বেশি দিন ওই মদের আসরে যাইতে পারবেন না। দাড়ি বেশি বড় হয়ে গেলে হুজুরদের মধ্যে দেখা যায়। এজন্য আপনি বেশি দিন গাজার আসরে যাইতে পারবেন না। দাড়ি বড় হয়ে গেলে বেশি দিন নামাজ জামাত চলাকালীন আপনি বাইরে ঘুরতে পারবেন না। এজন্য আপনি বাইরে মনে তাকান, আপনি দাড়িওয়ালা কাদেরকে চিনেন দেখান। দাড়িওয়ালা 100-র মধ্যে 99 জন নামাজি হয়ে যায়। আর দাড়ি ছাড়া ব্যক্তিরা নামাজ পড়ে না আমি বলবো না, পড়ে, কিন্তু 100-র মধ্যে 99 জন নামাজ পড়ে না দাড়ি ছাড়া। এজন্য ভাই দাড়ি রাখবেন না ইনশাআল্লাহ। আরেকটা কথা, হাসরের ময়দানে সব আমল কনভার্ট হবে। কনভার্ট বুঝেন? টাকা যেমন কনভার্ট হয় না, ডলার থেকে টাকায় আসে, হাসরের ময়দানে আপনার নামাজ কনভার্ট হয়ে নেকি হবে। কি হবে? নেকি। হাসরের ময়দানে আপনার রোজা কনভার্ট হয়ে কি হবে? নেকি হবে। আপনার যাকাত কনভার্ট হয়ে কি হবে? নেকি হবে। ডাইরেক্ট যাকাত হিসাবে দেখা যাবে না, নেকি হিসাবে দেখা যাবে। ডাইরেক্ট নামাজ হিসাবে দেখা যাবে না, নেকি হিসাবে দেখা যাবে। কিন্তু হাসরের ময়দানে একটা মাত্র আমল আছে যেটা কনভার্ট শুধু হবে না, ডাইরেক্ট দেখা যাবে। নবীজি আপনাকে দেখা ডাইরেক্ট বুঝে ফেলবে যে হ্যাঁ এর সাথে লাইসেন্স আছে, এ আমার উম্মত। এই ডাইরেক্ট যে আমলটা দেখবে এই আমলটা একটাই, যদিও এটা ফরজ না কিন্তু সুন্নত হলেও এই আমলটা একটাই, এটা হলো দান। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি যদি ডাইরেক্ট আটকায় যাই
আমি যদি পরীক্ষার হলে গেটেই প্রবেশপত্র না দিতে পারি তো ভালো ছাত্র লাভ আছে কোনো? হ্যাঁ, অনেক পড়ালেখা করছেন কিন্তু প্রবেশপত্র আনেন নাই, এসএসসি পরীক্ষা দিতে দিব? আপনি অনেক বড় ইমানদার কিন্তু এই নবীজিকে বোঝানোর জন্য, চিনানোর জন্য ডাইরেক্টটা নাই। নবীজি আপনার দিক তাকায় আমার মুখ ঘুরে ফেলবে, ওর তো ডাইরেক্ট নাই, ওর কথা কি শুনবে? ঠিক না? ঠিক। এজন্য কাটবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলি আমিন। ওই যুবক, যদি এমন থাকো তুমি এই দাড়ি রাখো, এই নামাজ শুরু করো, আল্লাহর কসম করে বলি আরশে আজিমের নিচে আল্লাহ নিজে তোমারে ছায়া দিবে। 13 নাম্বার, বুড়া মন খারাপ হয়ে যাবে, হুজুর যুবক বলে গেল নবীজির রহমত, আমরা বুড়ারা কিছু না, আপনারা বুড়ারা কিছু না, মানে বর্তমানে তো মুরব্বি সবকিছু, খালি মুরব্বি চলতেছে সবকিছু, ডাইনে যায় মুরব্বি, বামে যায় মুরব্বি, সামনে যায় মুরব্বি। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় যেমন ব্যাঙের গজবাই ছিল, সব জায়গায় খালি ব্যাং। এখন গুগলের ভিতরে ঢুকলে, ইউটিউবের ভিতরে ঢুকলে খালি মুরব্বি। মুরব্বি কই তো জামানা, মুরব্বিরা যদি দুনিয়াতে এত টপ লেভেলে থাকে, জান্নাতে কই থাকবো? আসেন শুনেন, এদিকে খেয়াল করেন মুরব্বিদের ব্যাপারে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني لأستحي من عبدي وأمتي يشيب رأسهما في الإسلام ثم أعذبهما في النار بعد ذلك। নবীজি হাদিসের কুদসির মধ্যে বলেন, আল্লাহ নবীজিকে বলেছেন, ইন্নী লাআস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম। আমার কোন বান্দা বান্দির যদি চুল দাড়ি পেকে যায়, আমার কোন বান্দির যদি চুল পেকে যায়, অথবা আমার কোন বান্দার যদি চুল এবং দাড়ি দুটোই পেকে যায়, এটা পেকে যাওয়ার পর মারা যায়, মারা যাওয়ার পর আমি আল্লাহ টাকনা চুলের কারণে, টাকনা দাড়ির কারণে ওই বান্দা বান্দিকে আযাব দিতে লজ্জা পাই। এটা দুনিয়ার যুক্তিতেও খাটে। একটা চোর যদি ধরা পড়ে দাড়ি ছাড়া, ওরে ঘুষি দিবে 20টা। এবার দাড়িওয়ালা চোর ধরা পড়লো কিন্তু কাঁচা দাড়ি, ওরে ঘুষি দিবে 10টা। কিন্তু দাড়ি ধবধবে সাদা, চুল ধবধবে সাদা, ভুরু ধবধবে সাদা, আপাতমস্তক বুড়া, এ যদি চুরি করে, এরে আপনি কি মারতে পারবেন নি? পারবেন? কেন পারবেন না? লজ্জা লাগবে, এর কিল দিতে মায়া লাগবে, লজ্জা লাগবে, কেন পারেন না? আপনি যদি এক চোরকে মহব্বত করতে পারেন দাড়ি সাদার কারণে, আল্লাহ কেন তার আপন বান্দাকে দাড়ি সাদার কারণে মহব্বত করবে না? আল্লাহ বলেন, ইন্নী লাআস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। আল্লাহ আযাব দিতে ওই বুড়াকে লজ্জা পায় যেই বুড়ার চুল দাড়ি সাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের করণীয় হলো, আমাদের যখন চুল সাদা শুরু হবে, দাড়ি সাদা শুরু হবে, সেলুনের দোকানে শুক্রবার দিন সকালবেলা যায়া জিকির করতে করতে কমু, সেলুনের ভাই আমার এই যে এই জায়গাটা আছে না, এটা ওই যে কালো কলম দিয়া কালা বানায় দাও, আমার যেন জোয়ান দেখা যায়, কমুনি বেশি বেশি কমু। আল্লাহ হেফাজত করুক। দাড়ি সাদা হইলে সুবিধা না কালা হইলে সুবিধা? আল্লাহ আমাদেরকে সাদা রাখুক বলি আমিন। আল্লাহ যেন সাদা হওয়ার আগে মরণ না দেয়, বলেন আমিন। গেল কয় নাম্বার? 13 নাম্বার, আমার নবী বুড়াদের জন্য রহমত। 14, 15 এই দুইটা বলে শেষ। 14 নাম্বার, মা বোনরা আমাদের বয়ান শুনতেছে না, মা বোনরা মনে মনে কইবো, হুজুর নবীজি কি খালি পুরুষ বলে গাই রহমত? বৈষম্যের আন্দোলন আপনারাই করেন, তা আমগুলোকে তো বৈষম্য করতেছেন, পুরুষ বলে গাই কেন নবীজি খালি রহমত? আমাদের জন্য কেন নবীজি রহমত না? পিচ্ছিরেও ছাড়লেন না, নাবালেগেও ছাড়লেন না, যুবকরেও ছাড়লেন না, বুড়ারেও ছাড়লেন না। আমরা মারা না থাকলে তো আপনারা বুড়ারাও আসতে পারতেন না, পিচ্ছিরাও আসতে পারতেন না, কেউই তো আসতে পারতেন না, তা আমাদের লেখা কি নবীজি রহমত না? উত্তর, ও মামুনরা, আপনাদের ব্যাপারে এমন কঠিন কঠিন হাদিস নবীজি বলে গেছে যে এই হাদিসটা একটা এক পাল্লায়, আর সমস্ত পুরুষের হাদিস এক পাল্লায়। পুরুষদের হাদিসের থেকে মা বোনদের একটা হাদিস অনেক দামি। যেমন ইতিপূর্বে 13টা হাদিস বলছি, একটাতেও কেমন শুনছেন কিনা নবীজির পাশাপাশি জান্নাতে থাকা যাবে? আছে? কিন্তু নবীজি এই হাদিসের মধ্যে বলেন, নবীজির 2 আঙ্গুল যত কাছে, এত কাছে জান্নাতে থাকা যাবে কেমনে? নবীজি বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, কয়জন কন্যা সন্তান জন্য বলেন? অর্থাৎ কন্যা হওয়ার কারণে, চেহারা বেজার কারণে অনেক বাবারা আছে
ছেলে না হওয়ার পরে কারণে বিবিকে তালাক দিয়ে দেয়, কন্যা হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করে, কন্যা হওয়ার কারণে বিবিকে সবসময় খারাপ ব্যবহার করে, এমনকি কন্যার সাথে বৈষম্য করে, ছেলেকে সবসময় রুই মাছের মাথা, কাতল মাছের মাথা, আর মাইয়াদারে সবসময় ওই লেজের সাইড আছে না নাই, সব সময় মাথাটা এই তোর ভাইয়া ঢাকা থেকে আসতেছে, তোর ভাইয়ের জন্য রেখে দে। কিন্তু মাইয়াদারা তো মনে চায় একটু মাথা মগজ খাইতে, সব সময় লেজার সাইড বৈষম্য করে। নবীজি বলেন না, আল্লাহু আকবার, নবীজি বলেন সাল্লু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া, তোমরা তোমাদের সন্তানদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করো। সাবধান, যদি আমি কাউকে বেশি দিতাম, লাউ কুনতু মুফাদ্দিলান, আমি যদি বেশি দিতাম কাউকে, লাফাদ্দালতুন নিসা, আমি মেয়েকে বেশি দিতাম, কিন্তু আমি তো বৈষম্য করতে পারি না, ছেলেকে কম দিতে পারি না, মেয়েকে বেশি দিতে পারি না, এটা আল্লাহর নিষেধ। কিন্তু যদি বেশি দিতাম, তাহলে আমি কারে বেশি দিতাম? মেয়েকে বেশি দিতাম। এই হলো নারীদের অধিকার ইসলামে। এবার আসেন, নবীজি বলেন ওই মেয়ে হওয়ার কারণে কোন মন বেজার করে নাই, আল্লাহকে এটাও বলে নাই আল্লাহ তোমার কাছে চাইলাম ছেলে, তুমি আমার মেয়ে দিয়ে দিলা। অনেক হুজুররাও তো মেয়ে হওয়ার কারণে চেহারা বেজার হয়ে যায়। কেন এমন হয় ভাই? এই হাদিস কি আপনার জানা নাই? নবীজি বলেন কোন ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে, দুই হাত যত কাছে একসাথে এরকম কাছাকাছি আল্লাহ আমাদেরকে, ওই কন্যার বাবা, কন্যার মা এবং আমাকে জান্নাতে ঢুকাবেন। নবীজি এরপর বলেন ওয়া আশারা বিইসবাইনে, আল্লাহ ওই কন্যাকে লালন পালন করার কারণে কন্যার পিতামাতাকে দুই আঙ্গুল যত কাছে, কন্যার পিতামাতাকে আমার ততটা কাছে জান্নাতে রাখবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বাকি সব হাদিসের চেয়ে দামি, ঠিক না? ঠিক। এই জন্য কন্যা হইলে কখনো কষ্ট পাইবেন নি, কখনো বেজার হইবেন নি, চুল পরিমাণ কোন খারাপ আচরণ বিবির সাথে করবেন কিনা। তাহলে বুঝা গেল কন্যাদের জন্য আমার নবী কি জোরে বলেন রহমত। 15 নাম্বার আমার নবী তার উম্মত, সমস্ত উম্মতের জন্য, দল মত নির্বিশেষে সব উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তার উম্মতের জন্য কিভাবে রহমত? হাসরের ময়দানে তার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হবে, সুপারিশ করতে করতে উম্মতকে জান্নাতে দিতে থাকবে। কোন উম্মতের যদি কোন নেকি কম থাকে, নবীজি নিজের নেকির গাঠি থেকে উম্মতকে নেকি দিয়া, নেকের পাল্লা ভারী কইরা নবীজি সুপারিশ কইরা উম্মত গেলে কুলারে জান্নাতি বানায় দিবে। এই 15 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, আরো কত শ্রেণী বাকি আছে। অমুসলিমদের জন্য আমার নবী রহমত কেমনে, তারপরে স্বামীদের জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত, পিতামাতার জন্য রহমত, আরো যত শ্রেণী আছে, এই 15 শ্রেণীর জন্য যেইভাবে রহমত, বাকি শ্রেণীগুলোর জন্য আমার নবী একইভাবে রহমত। জোরে করে সুবহানাল্লাহ। এবার বাকি শ্রেণীদের জন্য যেভাবে রহমত, ঠিক গোটা জগৎবাসীর জন্য আমার নবী একইভাবে রহমত। এই জন্যই আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে এইভাবেই গোটা জগতের জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সর্বশেষ রহমত হাসরের ময়দানে, নবীজির সর্বশেষ রহমতের ভাগীদার হবে কারা? জোরে কোন কারা? হাসরের ময়দানে নবীজির সর্বশেষ রহমতের ভাগীদার হবে উম্মতেরা। কারা? জোরে বলেন কারা? তাহলে উম্মত হয়ে মরতে চাননি? কারা কারা মরতে চান? আল্লাহু আকবার বলে মরতে চান? তা উম্মত কারা হুজুর? মুসলমান হইলে সে উম্মত না, মুসলমানের ঘরে হইলে সে উম্মত না, মুসলমান হইলেই সে উম্মত নয়। মুসলমান উম্মতকে যে মানে সুন্নত সে হলো, জোরে বলেন যে মানে সুন্নত সে হলো উম্মত। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মাইনা উম্মত হইয়া নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক গরম লাগতেছে। সম্মানিত উপস্থিতি,